যারা নিজের স্বামী অথবা স্ত্রী থাকার সত্ত্বে অন্য কারোর সাথে অপ্রয়োজনীয় হাসি তামাশা, অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা সীমাছড়া কথাবার্তায় নিজেকে জড়ায়, শুধুমাত্র সেই সব মানুষই নিজেদের অজান্তেই পরকীয়ার বীজ বপন করে। একটা কথা আপনি মানুন আর না মানুন, পরকীয়া কিন্তু হঠাৎ করেই জন্ম নেয় না। এই পরকীয়ার শুরু হয় ছোট ছোট অসতর্কতা থেকে, যেগুলোকে আমরা অনেক সময় কিছু না এটা বলে এড়িয়ে যাই। পরকীয়ার উৎপত্তি অধিকাংশ সময় হয়ে থাকে সীমা না মানা আচরণ থেকে। বিশেষ করে নারীরা যখন বেগানা কোনো পুরুষের সাথে কথা বলে, আর সেটা যতই কাজের কথা হোক না কেন, সেখানে যদি অপ্রয়োজনীয় একটু মিষ্টি ভাব, একটু পুতু পুতু সুর, একটু অপ্রয়োজনীয় হাসি কিংবা সেখানে ব্যক্তিগত কোনো টান যদি ঢুকে পড়ে, তখন কিন্তু ভাই সেটি আর নিছক কাজের কথা থাকে না। কাজের কথা সংক্ষিপ্ত, স্পষ্ট, পাশাপাশি সীমার ভেতরে হওয়াটাই সব থেকে বেশি নিরাপদ। কাজের কথা বলার সময় কোনো ধরনের মিষ্টি কথা বা কোনো লুতুপুতু ভাব সেখানে অ্যালাউ করা যাবে না। কেন জানেন? কারণ অনুভূতিগুলো শব্দের আগেই জন্ম নেয় তার ভঙ্গিতে, সুরে আর আচরণে। তবে হ্যাঁ, এটাও বাস্তবতা, এটাও সঠিক যে অনেক পুরুষই সুযোগ সন্ধানী হয়ে ঘোরাফেরা করে, একটা সুযোগের অপেক্ষায় থাকে। সবার কথা কিন্তু বলিনি, তবে অনেকেই এমনটা করে থাকে। তাই সীমা ভাঙার দরজাটা যখন প্রথম দিকে খুলে দেওয়া হয়, দ্বিতীয় দরজাটা আর কোনোভাবেই আটকানো যায় না, আটকে রাখা সম্ভব হয় না। একটু কথা, একটু হাসি, একটু সময়, এই যে একটু একটু, এই একটু একটু করেই কিন্তু সম্পর্কগুলো ভেঙে পড়ে, সংসার নষ্ট হয়, বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। আরেকটা কথা জেনে রাখবেন, এই যে পরকীয়া, এই পরকীয়া কিন্তু শুধু দুজন মানুষের ব্যক্তিগত পাপ তা নয়। এই পরকীয়া একটা পরিবারের সুন্দর ভবিষ্যৎ একদম ধ্বংস করে দেয়। আপনাদের যদি সন্তান থাকে, সেই সন্তানের মানসিকতা একদম ভেঙে গুড়িয়ে দেয়, আর আমাদের সমাজে অবিশ্বাসের একটা বিষ ছড়িয়ে দেয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি আপনার সম্পর্ককে সুরক্ষা রাখতে চান, আপনি যদি আপনার সম্পর্কে সুন্দরভাবে টিকিয়ে রাখতে চান, তাহলে সর্বপ্রথম আপনি আপনার নিজের আচরণকে সংযত রাখার চেষ্টা করুন। আপনি এখন বর্তমান যে সম্পর্কের মধ্যে রয়েছেন, সেই সম্পর্ককে সর্বপ্রথম সম্মান দেওয়া শিখুন। কারণ যে সম্পর্কে মানুষ থাকে, সেই সম্পর্ককে সম্মান করা উচিত। আর এর প্রধান কারণ হচ্ছে সীমা রক্ষা করা, কারণ সীমা রক্ষা করাই হচ্ছে আসল চরিত্র। আর যখনই আপনি সীমা ভেঙে ফেলবেন, সেই সীমা ভাঙাটাই কিন্তু হবে আপনার জীবনের ধ্বংসের প্রথম ধাপ। তাই আমি আবারও বলবো, যারা নিজের স্বামী বা স্ত্রী থাকার পরেও বাইরের অন্য কোনো পর মানুষের সাথে অপ্রয়োজনীয় হাসি তামাশা এগুলো একটু বেশি বেশি করে, তারাই পরকীয়ায় তাদের নিজের অজান্তেই নিজেকে জড়িয়ে ফেলে। সুতরাং অপ্রয়োজনীয় কথাবার্তা, হাসি তামাশা থেকে বিরত থাকুন।